রাধে রাধে বন্ধুরা। তো গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিও শুরু করলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে সকালবেলা আম পাতা আর ফুল দিয়ে গেটের সামনেটা লাগিয়ে দিয়েছি। এরপর দেখো অনেক পচা ফুল এসেছিলো, যেহেতু ফুলগুলো কিলো দরে নেওয়া হয়েছিল সেই জন্য তো ফুলগুলোকে বেছে নিয়েছি। আর এদিকে দেখো 21টা করে দুর্বাগুলোকে বেঁধে দিচ্ছি যাতে পুজোর সময় কোনো রকম অসুবিধা না হয়। তো জায়গাটা যেহেতু আমাদের খুবই ছোটো, তো পুজো করতে খুবই অসুবিধা হয়েছিল। এখানে একটা অ্যাঙ্গেল লাগিয়ে তবেই গণেশ ঠাকুরটাকে নিচে বসিয়েছি। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে গণেশ ঠাকুরটা ওপরে ছিল, তো আমাদেরকে গণেশ পুজো করতে খুবই অসুবিধা হতো, সেই জন্য আমরা এই অ্যাঙ্গেলটা দিয়ে ঠাকুরটাকে নিচে নামিয়ে দিয়েছি। আর এখন দেখো মালাটা পরাতে খুব অসুবিধা হচ্ছে, যেহেতু ফুলগুলো খুব বড় বড়, তো সুরের নিচ থেকে যাচ্ছিল না, তো কোনো রকমভাবে আস্তে করে টেনে টুনে পরানো হলো। আর এদিকে দেখো আমি এখন ছোট্ট গণেশটাকে ফুলের মালাটা পরিয়ে দিলাম। আর অনেকটা যেহেতু দুর্বা ছিল, মালায় একটু একটু করে দুর্বাগুলো দিয়ে দিয়েছি, তো দেখতে ভালো লাগার জন্য। আর এখন তোমাদের দাদাভাই গণেশ পুজোটা করে নেবে, তো কীভাবে করছে একটু দেখো বন্ধুরা। যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো। তো আমরা যতটুকু জানি ততটুকুই আমরা পুজোটা করে থাকি, তো নিজেরা মন থেকেই করে থাকি। আমরা কারো কাছে ঠিকমতো জানি না যে কীভাবে করতে হয় না হয়, আর কেউ বলতেও চায় না যে কীভাবে করবো, এটা যেহেতু আমরা বাইরে থাকি সেই জন্য। আর দেশে থাকলে অনেকেই বলতে পারে যে কীভাবে গণেশ পুজো করতে হয় না করতে হয়, তো আমরা আমাদের মনের মতো করেই গণেশ পুজোটা করে থাকি। আর এখন এই পুজোটা আমরা দেখো 11 দিন করে থাকবো। আর এখানে দেখতে পাচ্ছ না গোপাল সোনাকে অঙ্গরাজ করানো হয়নি, তো অঙ্গরাজটা কিন্তু গণেশ পুজোর দিনকে করানো হয়েছিল না, তো অনেকটা টাইম হাতে ছিল না, সেই জন্য পরের দিনকে আমরা অঙ্গরাজটা করেছিলাম। তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে গোপাল সোনার অঙ্গরাজ আমি করেছিলাম। তো অল্প একটু করেছিলাম, খুব বেশি করিনি। তো আস্তে আস্তে অঙ্গরাজটা আমরা করব, তো সেই জন্য প্রথমবার যেহেতু অঙ্গরাজ করছি একটু তো প্রবলেম থাকবেই, তো সেই জন্য আমরা হালকাভাবে প্রথম দিন করে দেখলাম যে কেমন হয় দেখি, তারপর দ্বিতীয় দিন আবার অন্যরকমভাবে করে দেখব। যেটুকু টাইম বাকি আছে, যেগুলো সব জায়গাগুলো সেইগুলোই করব। আর এখন দেখো তোমাদের দাদাভাই আরতি করে নিচ্ছে। আর ওদিকে দেখো অনেক বাচ্চা আছে, তো ওদেরকে ভিডিওটা করা হয়নি অনেকটা ব্যস্ত থাকার জন্য। তো অন্য একদিন অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে আমার সঙ্গে কতগুলো বাচ্চা থাকে পুজোর সময়, তো ওরা থাকলে খুবই ভালো লাগে, পুজো করতে খুব আনন্দ হয়। আর এখন দেখো ওরা গণেশ ঠাকুরকে ফুল দিচ্ছে। তো ওরা বললো যখন আরতি হবে তখন আমরা সবাই মিলে ফুল দেবো, তো ফুলগুলোকে ছোটো ছোটো কুঁচো করে নিয়েছিল। আর আরতির সময় ওরা ফুলগুলো দিচ্ছিলো, তো খুবই ভালো লাগছিলো, আমরা খুবই আনন্দ করেছি বন্ধুরা। তো তোমাদের মধ্যে এটা শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি শেয়ার করলাম বন্ধুরা। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এখন দেখো মেয়ে গণেশ ঠাকুরকে দুর্বা দিয়ে দিল, আর এর আগে আমিও তোমাদের দাদাভাই দুর্বাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এরপর দেখো প্রায় পুজো আমাদের শেষের দিকে, তো এরপরে আমরা আর কোনো রকম ভিডিও করার মতো সুযোগ পাইনি বন্ধুরা, তো অনেকটা ব্যস্ত থাকার জন্য। তো আজকের ভিডিও খুব বেশি বড় করলাম না, ফিরে আসছি আগামীকাল অন্য কোনো গণেশজির ভিডিও। তো এখানে সবথেকে বড় যে গণেশ ঠাকুরটা হয়ে থাকে সেই ভিডিওটাই তোমাদেরকে আগামীকাল শেয়ার করব। তো আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা যারা আশেপাশে আমাদের থাকো হায়দ্রাবাদে, অবশ্যই কমেন্ট করো যে হায়দ্রাবাদ থেকে দেখছি বলে। তো রাধে রাধে বন্ধুরা।